যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জেফি ভাই, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুলতান জিনের এবং তার ভাই সুলাইমান জিনের একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আমাদের শ্রোতা গণেরা ঘটনাটি অনেক ভালো লাগবে। ঘটনাটি রহমত কবিরাজের কাছ থেকে শোনা, তার মুখ থেকেই শুনছি, চলুন শুনে আসি। বলছেন রহমত কবিরাজ, আমি একদিন দুপুরে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় শুয়ে আছি। তখন এক লোক বাইরে থেকে এসে আমার নাম ধরে ডাকলো, রহমত কবিরাজ কি মাদ্রাসায় আছেন নাকি? বেরিয়ে আসে, দেখি একটা লোক মধ্যবয়সী। লোকটা ঘেমে গেছে, অনেক কান্না করছে। দাদান বললাম, কাকে খুঁজছেন? তখন লোকটি বলল, আমি রহমত হুজুরের কাছে এসেছি, তার সাথে একটু দেখা করতে চাই। তখন আমি বললাম, আমি রহমত হুজুর। তখন লোকটা কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, হুজুর আমাদেরকে বাঁচান হুজুর, আমার অনেক বড় বিপদ। তাই বলে রীতিমতো লোকটা কান্নাকাটি করা শুরু করলো। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা শুনুন, আমার হাতে কিছু নেই, সবাই তো আল্লাহর হাতে, তাই না? তাই বলে এক গ্লাস পানি দিলাম তার হাতে। তখন সে লোকটা আমার কাছ থেকে পানি নিয়ে পানি পান করলো। আমি তখন বললাম, আচ্ছা কি হয়েছে আমাকে সম্পূর্ণ ঘটনাটা বলে বলুন তো, না বললে কিভাবে বুঝবো আমি, হ্যাঁ, আর কিভাবেই বা আপনাকে সাহায্য করবো। তখন সে লোকটা বলা শুরু করলো, বলছি লোকটার ভাষায়, আমার নাম রফিক, আমি একজন ব্যবসায়ী, আমার দুটো মেয়ে আছে, আমার বাড়ি বরাকপুর গ্রামে। আমার বড় মেয়ের নাম হালিমা, আল্লাহর রহমতে সে অনেক সুন্দরী, সে মাদ্রাসায় লেখাপড়া করে। একদিন রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে চিল্লাপাল্লা করলো এবং চিল্লাপাল্লা করে উঠে গেল। তখন আমরা তাড়াতাড়ি করে তার রুমে চলে যাই এবং তাকে বলি, কিরে মা, কি হয়েছে তোর? তখন সে বলল, একটা কালো অপব নাকি তাকে বারবার ডাকছে আর বলছে, আয় আমার কাছে আয়, আমি তোকে সাথে করে নিয়ে যাব। কিরে যাবি না? আয় আমার সাথে আয়। এই বলে বিভৎস ভাবে হাসছিল। তাই বলে আমার কাছে আসে, তখন আমি ভয় চিৎকার করে উঠি। তখন আমি বললাম, হয়তোবা কোনো খারাপ স্বপ্ন দেখেছো, আরে ভয় পেও না, ঠিক হয়ে যাবে। এই বলে আমি তাকে সান্ত্বনা দিলাম। পরের দিন সকালে পাশের গ্রামের বড় হুজুরের কাছ থেকে পানি পড়া এবং তাবিজ পড়া নিয়ে আসি। কিছুদিন ভালোই যাচ্ছিল, বলে রাখা ভালো আমাদের টয়লেটটা ছিল বাড়ির ঠিক পেছনের বাগানের কাছে। যাই হোক, সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার পর একটা চিৎকার শুনতে পাওয়া গেল। তখন আমরা গিয়ে দেখি সে বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। তারপর আমরা অনেকে চেষ্টা করি তার জ্ঞান ফেরানোর জন্য, তবে কিছুই করতে পারিনি, জ্ঞান ফেরানো যাচ্ছিল না। তখন পাশের গ্রামের এক বড় হুজুরকে খবর দেওয়া হলো। তিনি এসে পানি পড়া এবং বিভিন্ন প্রকার দোয়া দরুদ পাঠ করতে থাকলেন। এই সময় পর আমার মেয়ে হালিমার চোখ খোলে, কিন্তু তার চোখ ছিল রক্তের মতো লাল, যেন বাইরে বেরিয়ে আসবে। তখন তা দেখে রীতিমতো হুজুর কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, এ তুই, হ্যাঁ, এই মেয়ের ভিতরে কেন এসেছিস, সত্যি করে বল। তখন কোনো উত্তর আসে না। হুজুর আরো কয়েকবার জিজ্ঞেস করে, তারপর হুজুর জমজমের পানি ছুঁড়ে মারে মেয়েটির গায়ে। তখন হুজুরকে উদ্দেশ্য করে মেয়েটির ভেতর থেকে সে বলে উঠলো, এই জানোয়ার বাচ্চা, তুই আমার গায়ে কি দিলি রে, আমার গা চুলে পড়ে যাচ্ছে। তখন হুজুর বললো, তুই তোর মুখ ভালো করে গালাগালি করিস না, বুঝতে পেরেছিস? মুখ ভালো করে কথা বল, তা না হলে এমন শিক্ষা দেবো না, সারা জীবন মনে করে রাখবি, বুঝতে পেরেছিস? তখন জিনটা বললো, তুই আমাকে চিনিস না, আমি কে তুই জানলে এই কথা বলতে পারতি না। আমি কে, তুই চোখ বন্ধ কর, তাহলে দেখতে পারবি। তখন সে হুজুর চোখ বন্ধ করলো এবং রীতিমতো মুহূর্তে ঘেমে গেল এবং বসা থেকে উঠে গেল। তখন আমাকে বলল, এই আমার দ্বারা সম্ভব না, এ তো ভয়ঙ্কর জিন, ইবলিসের বংশধর, আমি পারবো না বাবা, তুমি অন্য কোনো কবিরাজ দেখাও, যাও খোঁজ নাও, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এসব শক্তিশালী জিনের সাথে মোকাবেলা করতে পারবো না। তাই বলে হুজুর চলে যায়। তারপরে অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কোনো কিছুতেই কিছু করতে পারলো না। সবাই বাড়ির সীমানায় ঢুকে বানিয়ে যায়। এভাবে কিছুদিন চলে গেল। দিন দিন আমার মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পাগলের মতো চিৎকার করা শুরু করলো। তারপর অনেক কষ্টে একজন কবিরাজের খোঁজ পেলাম। তখন আমি তার কাছে গেলাম এবং তিনি কাজটি করতে রাজি হলো। তার নাম ছিল মাজেদ কবিরাজ। তিনি যখন আমাদের বাড়িতে আসলেন, তখন আমার মেয়ে অনেক গালাগালি করতে শুরু করলো। এসে তিনি দুইটা বৃত্ত আঁকলেন, একটাতে তিনি এবং আরেকটাতে আমার মেয়ে হালিমাকে বসানো হলো। তখন কবিরাজ রুকায় কাজ শুরু করলেন। কিছু সময় পর কবিরাজ রক্ত বমি করতে করতে সেখানেই মারা যান আমাদের চোখের সামনে। এই বলে লোকটা আমার কাছে আরো বেশি করে কান্নাকাটি করা শুরু করলো এবং বললেন, হুজুর আমার বেকা বাঁচান, ওই শয়তানটা আমার বেটাকে বাঁচতে দেবে না হুজুর, আপনার কাছে চলে এসেছি, আপনি একমাত্র শেষ ভরসা আমার। তখন আমি বললাম, আচ্ছা আমি দেখছি ব্যাপারটা কেমন, আপনি আপনার বাসায় যান, আমি দেখি আমার জিন ভাইদের সাথে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করছি।
তারপর লোকটা চলে গেল। আমি ঈশান নামাজের পর আমার ভাই এবং বন্ধু জিন সুলতানকে স্মরণ করলাম। কিছু সময় পর চারদিকে একেবারে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে চারদিকে ঝড় শুরু হলো, রীতিমতো গাছপালা ভেঙে পড়ার মতো অবস্থা হলো এবং মিষ্টি এক সুগন্ধ যেন চারদিকে ভরে গেল। হঠাৎ সাদা আলোয় আমার চোখ দুটো যেন বন্ধ হয়ে গেল। আমি চারদিকে শুধু সাদা আর সাদা দেখছিলাম। তারপর আস্তে আস্তে চারদিকে পরিষ্কার হয়ে গেল। আসমান থেকে যেন এক সিংহাসন নেমে এসলো। আর কি অপরূপ সে সুন্দর বন্ধু আমার জিন সুলতান, না দেখলে কেউ বিশ্বাস করবেন না কি যে সুন্দর তার চেহারা। এসে আমাকে তার মিষ্টি কণ্ঠে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন সুলতান জিন বলল, আমাকে কেন ডেকেছেন? আমি সব কিছুই জানি, আপনার আমাকে আর কিছু বলতে হবে না। তখন আমি বললাম, তাহলে কি করা যায় এখন? তখন সুলতান জিন বলল, আচ্ছা, আমি সব খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। এই বলে রীতিমতো সুলতান জিন চলে যায়। তখন আমি রাত্রিবেলা ঘুমানোর জন্য চলে যাই। তখন দেখি কালো কালো মাছটা অবম এসে আমাকে বলছে, কিরে রহমত, তুই যেখানে যাওয়ার কথা ভাবছিস তুই বড় কাজ হাত দিস না, তাহলে তোর অবস্থা আগে ওই কবিরাজের মতো হয়ে যাবে। ওখানে আমাদের বাচ্চা আছে, বাচ্চা। এই বলে সে আবরটা সেখানে চলে যায়। তখন আমি ঘুম থেকে উঠে যাই, স্বপ্নের কথা মনে করে চিন্তায় পড়ে যাই। তখন আমি তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলাম। কিছুক্ষণ পর চারদিকে বৃষ্টির সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। তখনই বুঝতে পারি সুলতান চলে এসেছেন। তখনই সুলতান এসে আমাকে সালাম দিলেন এবং বললেন, হুজুর, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি। তখন সুলতান জিন বলল, হালিমা আসলে অনেক ভালো একটা মেয়ে, সে নামাজ রোজা করে, সে প্রতিদিন মাদ্রাসায় যায়। হঠাৎ একদিন মাদ্রাসায় যাওয়ার পথে রাহুল নামের একটা ছেলে তাকে খুব ডিস্টার্ব করে এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়, খুব প্রস্তাব দেয়, তাতে রাজি হয় না। তাকে বলে এরকম করলে গ্রামের মোড়লের কাছে বিচার দিবে, চর মারে। তখন রাহুল নামের ছেলেটি অনেক রাগ ক্ষোভে একজন তান্ত্রিকের কাছে চলে যায়। তখন তান্ত্রিক বলল, এরে বাছা, এ হয়েছে তোর? তখন সে বলল, আমি একজনকে কালো জাদু করতে চাই। তখন তান্ত্রিকটা বলল, কালো জাদু করবি? তাহলে তো অনেক অনেক ভোগ দিতে হবে, পারবি তো? বাছা। তখন রাগের মাথায় সে রাজি হয়ে গেল। তখন তান্ত্রিক বলল, তোকে তোর সব থেকে প্রিয় জিনিসটা আমার ঢাকা পিশাচের নামে রীতিমতো ভোগ দিতে হবে, পারবি তো? তখন সে রাজি হয়ে যায়। তখন তান্ত্রিক বলল, তোকে নিজেকে বলে দিতে হবে। তখন রাহুল নামের সে ছেলেটি এটাতেও রাজি হয়ে যায় এবং মেয়েটির পরিবারকে খুব খারাপভাবে ভয়ঙ্কর জিন দ্বারা কালো জাদু করা হয়েছে। এখন একে একে মেয়েটার পরিবারের সবাইকে শেষ করে দিবে। এই বলে সুলতান জিন তার কথা শেষ করলো। তখন রহমত হুজুর বললেন, এখন উপায় কি? আমরা কিভাবে তার সাহায্য করতে পারবো বলুন? তখন সুলতান জিন বললেন, আপনি এই বাড়িতে যাবেন, আমি আপনার আশেপাশে থাকবো, তারপর যা হয় আমি দেখব। এই বলে সুলতান জিন চলে যায়। তখন আমি রাতে নামাজ আদায় করি এবং এরপর শুয়ে পড়ি। রাতে আমার চারপাশে দেখি শত শত অবব আমার দিকে রীতিমতো ধেয়ে আসছে, আমাকে যেন একেবারে খেয়ে ফেলবে। আমাকে এসে বলছে, এই কবিরাজ, কালকে যেখানে যাওয়ার কথা ভাবছিস ভুলেও সেখানে যাবি না, আর না হলে সেখানে গেলে তোর মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। তখন আমি বললাম, তোরা যত আমাকে ভয় লাগাস না কেন, আমি হলাম মহান আল্লাহর বান্দা, আমি কথা দিয়েছি তাকে সাহায্য করব, আর আমি তাকে সাহায্য করবই, আর তোদের ধ্বংস করবো ইনশাআল্লাহ। এই কথা বলায় অবয়বগুলো অনেকটা খেপে গিয়ে একটা অবয়ব আমার দিকে তেড়ে আসে এবং আমার গলাটা চেপে ধরে। তখন আমার রীতিমতো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এমন সময় আকাশ থেকে বিশাল এক আলোক রশ্মি এসে অপরটিকে রীতিমতো পুড়িয়ে ফেলে। তখন আমার ঘুম ভেঙে যায়। তখন ঘুম থেকে উঠে এক গ্লাস পানি চুমুক দিয়ে শেষ করি। তখন মনে পড়ে আমার শরীর রীতিমতো বন্ধ করতে ভুলে গেছি। তখন আমি সুলতান জিনকে স্মরণ করতে থাকি, কিন্তু সে আর আসে না। তারপর আমি শরীর বন্ধ করে ঘুমিয়ে পড়ি এবং ফজরে উঠে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করি। তারপর আমার রুকার সকল জিনিসপত্র নিয়ে রীতিমতো লোকটার বাড়ি রওনা করি। তখন আমি লোকটার বাড়ির সামনে যাই এবং লোকটার নাম ধরে ডাকতে থাকি, রফিক মিয়া বাড়িতে আছেন নাকি? তখন রফিক মিয়া বের হয়ে আসে। তারপর আমাকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায় এবং বলল, হুজুর, আপনি এসেছেন, তাড়াতাড়ি ভেতরে আসুন, দেখুন না সে শয়তানটা আমার বেটার কি অবস্থা করেছে। এই বলে রীতিমতো সে কান্নাকাটি করা শুরু করলো। তখন আমি বললাম, আচ্ছা দামো, আমি যখন এসেছি কিছু না কিছু অবস্থায় অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে?
ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তারপর আমি আমার বারান্দায় চলে আসি, বাড়ির বারান্দায় পা দিতে আমার শরীরটা রীতিমতো ঝাঁকুনি দিয়ে উঠলো। তখন আমি বুঝতে পারি এর খুব খারাপ কিছুর অস্তিত্ব আছে। তারপর আমি আমার মেয়ের কক্ষে প্রবেশ করি এবং দেখতে পাই মেয়েটি খুব খারাপ অবস্থা। তার চোখ দুটো রীতিমতো ভেতরে ঢুকে গেছে, দাঁতগুলো কালো হয়ে গেছে। আল্লাহ, কি অবস্থা! শরীরের রক্ত যেন চুষে চুষে খেয়ে ফেলেছে, সেটা কোনো মাংস নেই। তারপর আমি রুকিয়া করার জন্য দুটি বৃত্ত আঁকলাম, একটাতে মেয়েটাকে আর অন্যটাতে আমি নিজে বসে যাই। তারপর রুকিয়ার কাজ শুরু করলাম। অনেক সময় রুকিয়া করার পর জিনটা হাজির হচ্ছিল না। তখন আমি বিভিন্ন দোয়া কালাম পড়তে থাকি এবং জিন হাজির হলো। তখন আমি বলে উঠলাম, কে তুই? কেন এসেছিস এখানে? সত্যি করে বল। তখন সে জিনটি বলল, এই কবিরাজ, তুই জেনে নে পারলে আমি কে। আমি বলবো না আমি কেন এসেছি। তখন আমি বললাম, তুই কেন এসেছিস আমি জানি, তুই চলে যা এই বেশ শরীর থেকে। তখন সে জিনটি বলল, আমি যাবো না, এই মেয়ের পুরো পরিবারের আমার ভোগ বানিয়ে আমি যাবো, তার আগে যাবো না। তুই যদি আমার কাছ থেকে বাঁচতে চাস এখন এখান থেকে চলে যা। আমি বললাম, তাহলে তুই যাবি না, তাই তো? তখন আমি বিভিন্ন ধরনের রীতিমতো দোয়া পড়া শুরু করলাম। যেমন পানি মেয়েটার শরীরের উপরে ছুটে মারে, তখনই মেয়েটা রীতিমতো চুপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে উঠে আমাকে রীতিমতো জোরে একটা লাথি মারলো। আমি লাথিটা খেয়ে রুমের এক কোনায় গিয়ে পড়ি এবং ব্যথাতে কাতরাতে থাকি। তখনই জিনটা বলে উঠলো, এই কবিরাজ, তোকে এইবার বাঁচাবে কে রে? এখন তুই আমার ভোগে গেছিস। তখন আমি মনে মনে আমার বন্ধু সুলতানকে স্মরণ করলাম। তখনই চারপাশ মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, চারদিকে আলোক রশ্মি রীতিমতো ছড়িয়ে পড়লো এবং সে যেন উড়ে উড়ে আসছিল। তখন বৃষ্টির সুঘ্রাণে চারিপাশটা ভরে গেল। তখন সে জিনটা বলা শুরু করলো, কি হচ্ছে রে এখানে? কে আসছে রে? তখন আমি বললাম, তোর মৃত্যু আসছে, তোর মৃত্যু। এবার দেখি কিভাবে বাঁচতে পারিস। তখনই আমার সামনে বিশাল এক চেহারা নিয়ে সুলতান জিন হাজির হলো, আর তার চোখ দিয়ে রীতিমতো লাভা গড়ে গড়ে পড়ছিল। শরীর থেকে রীতিমতো বিদ্যুৎ যেন বের হয়ে আসছিল। তখন সুলতান জিন অবরটাকে উদ্দেশ্য করে বলল, কেড়ে জানোর বাচ্চা, তুই আমার বন্ধুকে আঘাত করেছিস? তোর এত বড় সাহস! তখন আবহটি থেকে রীতিমতো অনেকগুলো আবহ বের হয়ে আসলো এবং সুলতান জিনের উপরে ঝাঁপিয়ে পড়লো। তখন একটা আবহকে রীতিমতো চোখ দিয়ে রীতিমতো যেন বিদ্যুৎ বের করে পুড়ে পুড়ে মারছিল সুলতান জিন। তখন আরো হাজার হাজার আবহ যেন বের হয়ে আসছিল সেখান থেকে। একটা সময় সুলতান জিন সব আবহগুলোকে রীতিমতো মেরে ফেলে এবং শয়তানটা রীতিমতো এদিক ওদিক রীতিমতো চলে যায়। শয়তানটা বিড়বিড় করে কি যেন পড়তে থাকে। এরপর রীতিমতো লাল লাল কি যেন গুঁড়ো গুঁড়ো শয়তানটার শরীরে রীতিমতো ছুঁড়ে মারে। তখন সুলতান জিন দাঁড়িয়ে যায়। তখন চারদিক থেকে রীতিমতো একটা বলয় সৃষ্টি হলো। কেন সুলতান জিন সেখানে আটকা পড়ে যায়। তখনই শয়তানটা হাসতে থাকে, কিরে কবিরাজ, এখন কি করবি? তোর চাকর তো আমার হাতে বন্দি। এখন তোকে কে বাঁচাবে রে? এখন তোরা সবাই হবি আমার শিকার। তখন সেই শয়তানটা আমার দিকে আসতে থাকে। তখনই চারপাশে বিশাল ঝড় শুরু হয়ে যায়, গাছপালা যেন দুমড়ে মুচড়ে চলে যায়, হাত পা যেন সব গরমে রীতিমতো ঘেমে যাচ্ছিল। চারপাশে বিদ্যুৎ পড়তে থাকে, কেমন যেন সাগরের ঢেউ আসছিল, সবকিছু চুরমার করে দিচ্ছিল। তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, সন্তানটাও তখন ভয় পেয়ে যায়। তখন বিদ্যুৎ আছড়ে পড়ে মাটিতে, আর ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল আকার এক জিন। তার গায়ে যেন বিশাল কাঁটা ছিল, শুয়ের মতো সূচানো ছিল এবং বিদ্যুৎ বের হয়ে আসছিল তার শরীর থেকে। লাভা যেন গলে গলে পড়ছিল তার গা থেকে। এমন চেহারার জিন যেন আমি আগে কখনো দেখিনি। আমি হার্ট ফেল করার মতো অবস্থা হয়েছিল। তখন সে শয়তানটা কান্না কান্না করতে করতে থাকে আর বলল, প্রভু আপনি এখানে, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি বুঝতে পারিনি প্রভু এটা আপনি, তাহলে আমি কখনই আসতাম না। তখন সে জিনটা বলল, তুই তো পাপী, তোর কোনো ক্ষমা নেই। তুই আমার ভাইকে ছলনা করে বন্দি করেছিস, আল্লাহর নেককার বান্দার রহমতকে তুই কষ্ট দিয়েছিস, এই মেয়েটাকে কষ্ট দিয়েছিস, তোর কোনো ক্ষমা হবে না। এই বলে সে শয়তানটাকে ধরে আকাশে নিয়ে চলে গেল এবং আকাশ থেকে বিদ্যুৎ নিয়ে শয়তানটার গায়ে ছুঁড়ে মারল। সেখানে শয়তানটার মুহূর্তে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তারপর সে জিনটা আমার সামনে আসে এবং সুলতান জিনকে মুক্ত করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। তখন আমি বেশ ভাবনায় পড়ে যাই, কি ব্যাপার, সুলতানকে জড়িয়ে ধরলো কি এটা? তখন সে বলল, আমাকে ভয় পেও না রহমত, আমি আল্লাহর একজন বান্দা এবং তোমার বন্ধুর ছোট ভাই। আমার
নাম সুলাইমান। আমি আমার ভাইজানের কোনো বিপদ হলে আমি জেনে যাই, এবং আমার বিপদ হলে আমার ভাই জেনে যায়। তাই আজও আমার ভাই আমাকে স্মরণ করেছে। তখন আমি বুঝতে পারি যে ভাইজান কোন এক বিপদে পড়েছে, তাই চলে আসি। এখন আর কোনো সমস্যা নেই, আর আমাকে কোনো দরকার হলে স্মরণ করবে, আমি তৎক্ষণাৎ চলে আসব। তারপর সুলতান এবং সুলাইমান জিন সেখান থেকে চলে যায়। এই ছিল আজকের ঘটনা। প্রিয় জেফরি ভাই, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্টোরিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রহমত হুজুর এবং সুলাইমান জিনের আরো ঘটনা লিখে পাঠাবো। ভালো থাকবেন ভাইয়া। আমার নাম সাব্বির জমাদ্দার। এরপর তিনি রেখেছেন তার বাড়ি বাগেরহাট, বারুইপাড়া ইউনিয়ন, বাগপুরা গ্রাম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টোরিটা ভালো ছিল। ব্ল্যাক ম্যাজিক একটা খুব সুন্দর একটা স্টোরি ছিল, অ্যান্ড যদি বলি এ ক্লাসের স্টোরি ছিল। এবং আপনাদের কাছে স্টোরি যদি থাকে আরও, আপনারা ডেফিনেটলি পাঠাবেন। আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করবেন অলওয়েজ। আমি চাইবো যে একই নামে জিনের যে স্টোরিগুলো আসছে এটা যদি না হয়, কারণ সুলাইমান জিন কিন্তু আরও আগে অনেকবারই লিখেছে। আমাদের মিরাজ ভাই তোফাজুল হুজুরের যে স্টোরি থাকে সেখানে কিন্তু সুলাইমান জিনকে দেখা যাচ্ছে। সো জিনের নামগুলো যাতে কপি না হয়ে যায়। ইদানিং জিনের নাম কপি হচ্ছে অনেক দেখছি, আরেকজন আগের জিনের নাম কপি করে দেখছে, তারা ভাবছে আমি বোধহয় সেই নামেই স্টোরিগুলো শেয়ার করবো। না, ব্যাপারগুলো এরকম না। আপনারা যদি জিনের নাম কপি করেন তাহলে আমি সেই নামে কখনোই স্টোরি শেয়ার করুন, বাট আজকেরটা শেয়ার করলাম যে আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা। সো এটা বুঝতে হবে। সো আমি বলবো এতটুকু যে আপনারা জিনের নাম কপি করা থেকে বিরত থাকুন। যার যার জিন তারা নিয়ে থাকুক ভালো মতো, সেটাই আমি চাই। সো এই হচ্ছে বিষয়। মাঝখানে তো ওমর জিনের ঘটনা লেখা শুরু করে দিয়েছিল কয়েকজন, আবার জায়ান জিনের ঘটনা তো অ্যাভেলেবেল আমার কাছে আসে। সো আমি বলবো যে যে জিনের নামে যে ঘটনা লেখা হচ্ছে সেটা তার নামেই থাকুক, সে তার নামে চলতে থাকুক, সেটাই ভালো হবে। সো আমার মনে হয় না যে আরেকজন এসে আরেকজনের জিনের নামে দেখুক বা জিনের ঘটনা দেখুক। সো এমনি ঘটনা কিন্তু অনেক সুন্দর ছিল। শুধু এই জিনের নামটা শুধু সুলতানও আরেকজন লিখছেন, আবার সুলাইমানও আরেকজনের জিনের নাম, দুজনের নাম আপনি একবারে কপি করে ফেলেছেন। সো এইটা উচিত হবে না, অন্য জিনের নাম ইউজ করার কোনো সমস্যা নেই। সো এই ছিল বিষয়। বাট মানে আমি বলবো ওভারঅল ইটস আ ভেরি গুড স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি না করে সরাসরি চলে যাবো ঘটনায়। পরবর্তী ঘটনায় আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। আর ভৌতিকথার পুরো লিসনার্সগণ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভাইয়া, আমার নাম মোহাম্মদ তারেক। আমার বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর মনসুর নগরের কোনো একটি গ্রামে। অনেক কথা বলে ফেললাম ভাইয়া, তো চলেন ঘটনায় চলে যাই। ঘটনার নাম দিতে পারেন অতি সত্য আত্মার প্রেম। ঘটনাটি শুনেছি আমি আমার নানা ভাইয়ের মুখ থেকে। বলছেন, নানা ভাই, আমি মাদ্রাসায় বসে বসে কোরআন তালাত করছিলাম। তো একসময় আব্দুল হুজুর এসে আমাকে বলতে লাগলো, লুটফুর শোনো, একটু বাইরে গেছি, হ্যাঁ একটু দেরি হবে, হুজুর নামাজ পড়ে কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর। তো এইভাবে চলে গেল নামাজের টাইম। আমি নামাজ পড়ে বাইরে দাঁড়িয়ে আছি, তখন এক লোক এসে বলতে লাগলো, আব্দুল হুজুর আছেন মাদ্রাসায়? আমি বললাম, হুজুর তো মাদ্রাসায় নেই, আর আপনি কে? হ্যাঁ, আর হুজুর কি বা কেন করছেন? আপনি আমাকে বলুন কি হয়েছে। তখন তিনি বললেন, বাবা আমার নাম রফিকুল, আমার বাড়ি শান্তিনগর। আমি বললাম, ও আচ্ছা, আমার সাথে আসেন, এখানে বসেন। আসলে হুজুর একটু বাইরে গেছি তো, একটু পরেই হুজুর ফিরে আসবে, আপনি একটু অপেক্ষা করেন কেমন? তখন সেই লোকটা বলল, ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে। মাগরিবের নামাজের পর হুজুর মাদ্রাসায় ফিরে যান। তখন হুজুর খুব ক্লান্ত ছিল। তখন আমি চলে যাই হুজুরের কাছে, গিয়ে বললাম, হুজুর আপনি কি ঠিক আছেন? তখন আব্দুল হুজুর বলতে লাগলো, লটফর, আমি অনেক ক্লান্ত, একটা কাজে গেছিলাম বুঝলে। আমি তখন বললাম, হুজুর একটা লোক এসেছে, তাকে কি আপনার কাছে নিয়ে আসবো? নিয়ে আসো তাকে। তখন আমি লোকটাকে রীতিমতো হুজুরের কাছে নিয়ে বললাম,
হুজুর, এর নাম হচ্ছে রফিকুল। নটবর, তুমি আমার কাছে এসে বসো। আর রফিকুল সাহেব, আপনার কেউ সমস্যা বলুন তো। তখন সে রফিকুল সাহেব বলতে শুরু করলেন, হুজুর, আমার বাড়ি শান্তিনগর নামে একটি গ্রামে। আসলে সমস্যাটা শুধু আমার না, সমস্যাটা পুরো গ্রামটার। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমার ছেলে আর গ্রামের এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর তাদের দুজনের পাশে একটা চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমাদের পবিত্র ভালোবাসাকে তোরা সবাই কলঙ্কিত করেছিস, তাই আমরা আজ চলে যাচ্ছি। তাই ভাবিস না আমরা তোকে ছেড়ে দেব, আবারও আমরা ফিরে আসবো, তখন কাউকে ছাড়বো না। তার ঠিক 2 দিন পরে আমি একটা স্বপ্ন দেখি আমার মারা যাওয়া সেই ছেলে বলছে, বাবা, তুমি তো আমার বাবা ছিলে, তাহলে আমার সাথে এমনটা কেন করতে পারলে? আমি তো কোনোদিন তোমাকে ক্ষমা করব না। আমরা আবারও ফিরে আসবো এই শান্তিনগরে, অশান্তি ভরিয়ে দিব। স্বপ্নটা দেখে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর আমি সকালে আমাদের ইমাম সাহেবের কাছে চলে যাই। গিয়ে দেখি আমার ছেলের সাথে যে মেয়েটি মারা গিয়েছে তার বাবাও এসেছে ইমাম সাহেবের কাছে কথা বলতে লাগলো। ইমাম সাহেবের কাছে সে আমাকে দেখে বলতে লাগলো, রফিক ভাই, আপনি এখানে কেন আসছেন? হুজুর, আপনি রফিক ভাইকে এখান থেকে চলে যেতে পারেন, নয়তো খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। কারণ আমার মেয়ে মারা যাওয়ার পিছনে শুধুমাত্র তার ছেলে দায়ী। এই গ্রামের মানুষ বরাবরই করছে তার ছেলে নাকি আমার মেয়েকে ভালোবাসতো। তখন ইমাম সাহেব বলতে লাগলেন, আচ্ছা, আপনারা এখানে থামেন, কেন বসেন, কেমন? শুনেন, বাঁচা মরা দুটোটাই আল্লাহর হাতে। হ্যাঁ, সে যখন যেটা করে ভালোর জন্যই করে। আচ্ছা রফিকুল ইসলাম, আপনি বলেন আপনার কি সমস্যা? তখন আমি রাতের স্বপ্নের কথা হুজুরকে খুলে বললাম। তখন হুজুর বলতে লাগলো, আচ্ছা, তাহলে দুজনের একই সমস্যা। তখন আমি বললাম, হুজুর, আমি কিছু বুঝলাম না। তখন হুজুরের কথা শুনে আমি যেন হতভম্ব হয়ে যাই, কারণ আইনাল ভাইও নাকি একই স্বপ্ন দেখেছে। হুজুর তখন বলতে লাগলো, ব্যাপারটা তো জটিল। আচ্ছা, আপনারা বাড়িতে যান, আমি আমার বন্ধু জিনের সাথে কথা বলে জানাবো, কেমন? আর জানান ভাই, আপনি ভাই রফিক ভাইয়ের বাড়িতে আসবেন। আপনি পুরো ফ্যামিলিটা নিয়ে এবার আপনারা থাকতে পারবেন, ঠিক আছে? আসতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা দুজনেই যার বাড়িতে চলে যাই। দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন হুজুর এসে আমাদের বাড়ির উঠোনে 2টো গোল বৃত্ত আঁকে। আর হুজুর বলতে লাগলো, আয়নাল ভাই আর রফিক ভাই, আপনারা আপনাদের স্ত্রীকে নিয়ে এই বৃত্তের ভেতরে বসেন। আর বাইরে যা কিছু হয়ে যাক না কেন, আপনারা কিন্তু বৃত্তের ভেতর থেকে বের হবেন না, কেমন? বলে হুজুর আরেকটা বৃত্ততে বসে পড়লো এবং রুকার কাজ শুরু করে দেন। তার কিছুক্ষণ পরে আয়নাল ভাইয়ের স্ত্রী রীতিমতো কাঁদতে লাগলো। একটু পর কান্না থামিয়ে মিষ্টি কণ্ঠে বলতে লাগলো, আসসালামু আলাইকুম হুজুর, আমায় কেন ডেকেছেন আপনি? তখন হুজুর বলতে লাগলো, তুমি কে? আর তোমার সাথে আরেকজন, সেটা কি? আর তোমরা তোমাদের বাবাকে স্বপ্নে এসে কিসব উল্টাপাল্টা বলছো বলো তো? আর তোমাদের সাথে এমন কি হয়েছে যার জন্য মৃত্যুর পরে আবারও তোমরা ফিরে এসেছো? তখন সে বলল, হুজুর, আমার নাম আনিকা, আর হৃদয় এখানে আসতে পারবে না। হুজুর, আপনি হয়তো জানেন না আমাদের সাথে কি হয়েছে, যার জন্য আমরা বলেও শান্তি পাচ্ছি না। আর আপনি কি বললেন, বাবার সাথে এমন কেন করছি? এরা তো আমার জন্মদাতা বাবা মা নয়, না হলে এমন এক জঘন্য কাজ করতে পারতো না। এরা যা করেছে তার জন্য এরা তো মরবে, সাথে এই শান্তিনগরের গ্রামটাও শেষ করে দিব। এইটা শুনে হুজুর বিড়বিড় করে কি যেন পড়লো আর একটা ফু দিল তার গায়ে। তখন আনিকার আত্মা এবং তার কারিন জিনটা বলতে লাগলো, হুজুর, আমি আপনাকে অনেক সম্মান করি, তাই বলছি হৃদয়কে ডাকতে বাধ্য করবেন না, প্লিজ বাধ্য করবেন না। তখন হুজুর বলতে লাগলো, দেখো আনিকা মা, আমি চাই না তোমাকে কোনো কষ্ট দিতে, কেমন? তাই বলছি তোমরা এই গ্রামকে ছেড়ে দাও, ঠিক আছে? এই গ্রাম এদেরকে মাফ করে চলে যাও, কেমন? মাফ করো একবার। তখন সে বলল, এদেরকে তো ক্ষমা করা সম্ভব নয়। আমরা এদেরকে বোঝাতে চাই নিজের চেয়ে বেশি ভালোবাসার মানুষকে কেড়ে নিলে কতটা কষ্ট হয়। তখন হুজুর বলতে লাগলো, তাহলে তোমরা এইভাবে যাবে না, তাই তো? আমাকে কিছু একটা করতে হবে। বলেই তারা রীতিমতো বন্ধু জিনকে স্মরণ করলো। তখন হঠাৎ করে সে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হৃদয়, আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। এই বলে রীতিমতো আইনাল ভাইয়ের স্ত্রী সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন আমাদের চারপাশটা কেমন যেন নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেল। দমকা হাওয়া যেন বয়ে গেল এবং বিচ্ছিন্ন একটা দুর্গন্ধ আসতে লাগলো। তারপর হঠাৎ করে হুজুর কি যেন একটা লাথি মারলো, অনেকটা দূরে গিয়ে পড়লো। তখন কে যেন কর্কশ কণ্ঠে গর্জন করে বলল, রে হুজুর, তোর তো সাহস কম না, তুই আবার করিজার হাত দিয়েছিস। তোর কি মনে নেই স্ত্রী আর ছোট বাচ্চাটা আছে এখানে? তুই কি চাস তাদের হারাতে? বল।
এই বলে সে দুইটা আছাড় মারে হুজুরকে। তখন হুজুর রীতিমতো কাদের যেন ইশারা দিয়ে বলল, তোমরা ওকে থামাও। তখন এমন মনে হচ্ছিল যেন ওখানে কিয়ামত শুরু হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে ওখানে হঠাৎ করে দুটো কবুতর মরে পড়ে যায়। এটা দেখে হুজুর ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন সবকিছুই শান্ত হয়ে যায়। আমরা সবাই মিলে তখন হুজুর আর আয়নাল ভাইয়ের স্ত্রীকে নিয়ে ঘরে চলে যায়। সকালে হুজুরকে রীতিমতো দিয়ে আসি তার বাড়িতে। তার কিছুদিন পরে শুনতে পারে হুজুর নাকি মারা গেছে। আর এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে হুজুর আমাদের বাড়িতে আসার কারণে নাকি মারা গেছে। তার কিছুদিন পর থেকে আমার ছেলের বন্ধু আর আনিকার বান্ধবীরা এক এক সময় গলায় দড়ি দিয়ে মারা যেতে লাগলো। তারপর অনেক হুজুর কবিরাজ এবং তান্ত্রিক নিয়ে এসেছি আমাদের গ্রামে। তারা সবাই গ্রামের বাইরে যে ভয় চলে গেছে। আর যারা সাহস করে গ্রামে আসছে তারা সবাই ইমামের মতো করে মারা গেছে। তাদের মধ্যে একজন আপনার ঠিকানা দিয়েছে আর বলেছে যে কেউ যদি এই গ্রাম থেকে বাঁচতে পারে সে হলো আপনি হুজুর। এখন আপনি শুধুমাত্র পারেন আমাদেরকে বাঁচাতে। তখন আব্দুল হুজুর বলতে লাগলো, আচ্ছা বাঁচা মরামারি তো আল্লাহ না, আমি তো শুধুমাত্র বুঝছিলাম। আচ্ছা আমি তো যেতে পারবো না, কারণ আপনি দেখতে পাচ্ছেন আমার অবস্থা। তো আমার হয়ে লুটফট যাবে আপনার সাথে, আশা করি লুটফট কাজটা করে দিতে পারবে। লুটফট পারবে না? আমি তখন বললাম, হ্যাঁ জি হুজুর আমি পারবো, কোন সমস্যা নেই, কারণ আপনার মতো মানুষ আমাকে কবিরাজি শিখিয়েছে। আমি না পারলে আর কি পারবে? আমি যাবো রফিক কাকার সাথে, সমস্যা নেই। আচ্ছা লুৎফর, এই আংটিটা তোমার হাতে নিয়ে যাও, কেমন? যদি কোনো বড় বিপদে পড়ে তখন এই আংটিটা চুমো দিয়ে তিনি 3 বার বলবে, ঠিক আছে? নূরজিন আপনি আপনি আমার ডাকে সাড়া দেন, কেমন? তখন সে নূরজিন তোমাকে দেখা দিবে। আমি তখন বললাম, হুজুর আশা করি নূরজিনের কোনো দরকার হবে না, কারণ আমার বন্ধু পাগু সব সামনে নিবে। তো আর দেরি না করে এখনই চলে যা রফিক ভাইয়ের সাথে। আচ্ছা হুজুর ঠিক আছে। এই বলে আমি রফিক ভাইয়ের সাথে চলে আসলাম। তখন রফিক ভাই বলতে লাগলো, আচ্ছা হুজুর তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? আমি তখন বললাম, আসলে আমি তো আপনার ছেলের মতো, আমাকে আপনি লুৎফর মুন্সি বলে ডাকবেন, কেমন? আমি বললাম, আচ্ছা ভাই আপনি এখানে বসেন, আমি আমার কাজের জিনিসপত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা লুৎফর মুন্সি আপনি যান, এখানে নিয়ে আসেন। তো আমি আমার রুমে এসে আমার বন্ধু পাগু স্মরণ করি। কিছুক্ষণ পর আমার রুমটা রীতিমতো গরম হয়ে গেল এবং রীতিমতো চারিদিকটা গরম মতো বৃদ্ধি হয়ে গেল। মনে হলো আমার গায়ের চামড়া রীতিমতো পড়ে যাবে। আর ঠান্ডা বাতাস বয়ে গেল, আমার গায়ে লাগলো। আর রুমটা মিষ্টি সুগন্ধে যেন ভরে গেল। আর রুমটা সাদা হয়ে গেল, পুরোপুরি সাদায় ভরে গেল। এরপর সেই সাদা থেকে বেরিয়ে আসলো এক সুদর্শন যুবক। বেরিয়ে এলো, কি সুন্দর তার চেহারা, যেন চেহারা থেকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এবং বছরের পর বছর কেটে যাবে সেই চেহারা দিকে তাকিয়ে। মায়া বিশেষ চাহনি আমার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম লুৎফর মুন্সি, আপনি কেমন আছেন? আর এই অসময় কেন ডাকতেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আমি ভালো আছি। এই অসময় ডেকেছি কারণ দেখেন রফিক নামে একটা লোক দাঁড়িয়ে আছে না, তার এবং তাদের গ্রামের একটা সমস্যা হয়েছে। আচ্ছা বন্ধু আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখে আসছি তার এবং তাদের গ্রামে কি সমস্যা। এই বলে সে পাগুজিন সেখানে চলে গেল। এদিকে 2 রাকাত নামাজ পড়ে তসবিটা পড়তে লাগলাম। এইভাবেই চলে গেল প্রায় 2 ঘন্টা। তখন হঠাৎ করে আমার রুম গরম হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার বন্ধু পাগুজিন আসছে। তখন পাগুজিন বলতে লাগলো, লুৎফর মুন্সি আমি গিয়েছিলাম রফিকের গ্রামে, কিন্তু সেখানে গিয়ে দেখি পুরো গ্রাম মিলে 600 মানুষ আছে, কিন্তু তার মাঝে হাতে কোনো কয়েকটা কারেন্ট জিনকে পাই। আমি তাদের সাথে কথা বলি আর তারা যা বলল তা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে যাই। সেসব কারেন্ট জিনেরা বলেছে যে আমরা এখানে শুধু 4 জন আছি আর বাকিরা সবাই চলে গেছে এই গ্রাম ছেড়ে। এই গ্রামের একটা ছেলে আর একটা মেয়ে মারা যায় কিছুদিন আগে। হঠাৎ করে তারা মারা যাওয়ার পর 2 দিন পর আবারও তাদের কারেন্ট জিন ফিরে আসে। আর তারা এসে এই গ্রামে যত কারেন্ট জিন ছিল তাদের উপরে রীতিমতো নির্যাতন করতে লাগলো। আর যারাই তাদেরকে থামাতে গিয়েছে তাদের উপরে মারতে রীতিমতো বেড়ে ফেলেছে। তাই আমরা 4 জন ছাড়া আর সবাই রীতিমতো পালিয়ে গিয়েছে। আর আমরাও অনেক চেষ্টা করেছি পালাবার, কিন্তু আমরা 4 জন এই গ্রাম থেকে বের হতে পারিনি। কেন জানি না, মনে হয় কেউ আমাদের 4 জনকে এই গ্রাম থেকে বের হওয়ার সময় আমাদের পা টেনে আবারও গ্রামের মাঝখানে রেখে এসেছে। আর একটা কথা বন্ধু, বাইরে যে মানুষটা দাঁড়িয়ে আছে তারও কারেন্ট জিন বন্দি আছে ওই গ্রামে। আমি বললাম, ও আচ্ছা পাগু সাহেব, তাহলে আমাদের কি করা উচিত বলো তো? তখন সে জিন বলে উঠলো,
বন্ধু, আমি যেটুকু জেনেছি তাতে আমার বিশ্বাস যে তারা তাদের ইচ্ছা পূরণ করার আগে এই গ্রাম থেকে যাবে না। আর তাদের মারাও অসম্ভব, কারণ তারা মারা যাওয়ার আগে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছে। তাই তাদের এই মুহূর্তে মারা অসম্ভব বললেই চলে, বুঝলে বন্ধু? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমাদের এখন কি করা উচিত, কি করা দরকার বলো? বংশী বন্ধু শোনো, আমাদের এখন চাইলেও তাদেরকে মারতে পারবো না, তাদেরকে বন্দি করতে হবে। বন্ধু আপনি একটা কাজ করেন, বাটিটা রাখেন আর ওই গ্রামে যাওয়ার আগে আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন। আর একটা কথা, আপনি ভুলেও আগে আয়নালের পরিবারের উপরে রুকা করতে যাবেন না। আগে রফিক নামে যে মানুষটা আছে তার পরিবারের উপরে রুকা করবেন, কারণ আয়নালের উপরে আগে রুকা করলে তার মেয়ের কারেঞ্জিন আসবে আর সে আপনার কোনো কথার উত্তর দেবে না। আর ভুলেও যদি আপনি তাকে আঘাত করেন তাহলে আমি কেন, এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে এই হৃদয়ের কারেঞ্জিনের হাত থেকে বাঁচাতে পারবে না, কারণ এই হৃদয়ের কারেঞ্জিন প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে। আর কতটা পাগল হয়েছে তা বলে বোঝানো যাবে না বন্ধু। আমি তো বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে কাজটা করছি। হ্যাঁ আচ্ছা বন্ধু, তাহলে আমি এখন আসি। আর আপনার সুরক্ষার জন্য আমার সেনাপতি নয়নকে দিয়ে যাচ্ছি, সে আপনার কাছে মানুষ রূপে আসবে, এসে আপনার সাথে নয়ন আগে কথা বলবে। তাহলে এখন আমি আসি বন্ধু, আমি আবারও সময় মতো চলে আসবো। এই বলে সে বাগুজিন চলে গেল। তখন আমি বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই আমি রফিক ভাইকে বললাম, রফিক ভাই প্রায় মাগরিবের আজান দিয়েছে, চলেন মাগরিবের নামাজটা পড়ে আমরা বের হয়ে যাবো, কেমন? তখন রফিক ভাই বলল, আচ্ছা মুন্সি ভাই সমস্যা নেই, তাই হোক। তখন আমি নামাজের জন্য অজু করে বাইরে চলে আসি। তখন সুদর্শন একজন যুবক এসে আমাকে সালাম দিয়ে বলল, আপনি নিশ্চয়ই লুৎফর মুন্সি? আমি তখন তার দিকে তাকিয়ে রীতিমতো হা হয়ে গেছি। এতটা সুন্দর হইতে পারে আমি জানতাম না। আমি তখন তার দিকে তাকিয়ে দেখি, আহা কি যে সুন্দর তার চেহারাটা। আমি যেন তার চেহারার বহে পড়ে গেছিলাম। আমি যে তার দিকে এইভাবে কতক্ষণ তাকিয়েছিলাম আমি তা নিজেও জানি না। হঠাৎ করে রফিক ভাই এসে আমাকে বলতে লাগলো, বংশী ভাই এই লোকটা আবার কি? তখন আমার হুঁশ ফিরে আসে। তখন আমি বললাম, আমি লুৎফর মুন্সি। তো আপনি কে? আপনারা তো ঠিক চিনতে পারলাম না। তখন যুবকটি বলতে লাগলো, আমার নাম নয়ন, পাগুদা তো আমাকে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য। আমি বললাম, ও আচ্ছা, তোমার নামই তাহলে নয়ন? তখন সে বলল, মুন্সি দাদু, আপনি কিছু মনে করবেন না, আমার দাদুর বন্ধু আপনি, তাই আপনি আজ থেকে আমার কাছে মুন্সি দাদু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো নামাজটা পড়ে আবারও দূরের পথে যাত্রা করতে হবে। আচ্ছা মুন্সি দাদু, তবে চলুন। তখন আমরা সবাই মাগরিবের নামাজ আদায় করে বেরিয়ে পড়ি। পথ চলতে চলতে 2 ঘন্টা পেরিয়ে যায় রফিক ভাইদের গ্রামে। তখন রফিক ভাই বলতে লাগলো, আচ্ছা মুন্সি ভাই, এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি সহ নয়ন ভাইকে আজকে রেস্ট নেন, কালকে দেখা যাবে। আমি বললাম, আচ্ছা রফিক ভাই ঠিক আছে। এইটা বলার পর আমাকে আর নয়নকে দেখে একটা রুম দিল এবং রুমে গিয়ে রাতটা কাটিয়ে দিই। পরের দিন সকাল হতে আমি রফিক ভাইকে বললাম, ভাই আপনি কিছু জিনিস নিয়ে আসেন বাজার থেকে, 2টা কালো মোরগ আর 2টা খাসি আর 2 প্যাক আগরবাতি আর 5টা মোমবাতি নিয়ে আসেন। তা কিন্তু একদমই আনতে হবে, ঠিক আছে? তারপর রফিক ভাই চলে যায় বাজারে আর সব জিনিসপত্র নিয়ে আসে। আমি বললাম, রফিক ভাই আপনি আয়নাল ভাই এবং তার ফ্যামিলিকে আসতে পারেন, রাতে ঢুকা করবো, বুঝলেন? তো জেফরি ভাইয়া, ঘটনাটা পুরোপুরি শেষ করতে পারলাম না এক খণ্ডে। যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পরবর্তী পার্ট খুব দ্রুতই আমি পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের তারেক ভাই। আশা করছি আপনার স্টোরি সবার কাছে ভালো লেগেছে অ্যান্ড আই বিলিভ সবার কাছে ভালো লাগবে, মূলত কষ্টটা সার্থক হয়ে যাবে। বাট তারেক ভাই আপনি একটা কাজ করবেন, যেহেতু স্টোরিটা বড়, বেশ ভালো লেগেছে আমার কাছে, কিন্তু খুব সুন্দর লেগেছে। আপনি এই ঘটনার পরবর্তী খণ্ডটা দ্রুত পাঠিয়ে দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব লিখে পাঠিয়ে দেবেন, বিকজ স্টোরিটা যেহেতু একটা রানিং স্টোরি, দ্রুত শেষ হয়ে গেলে মনে হয় ভালো হবে। সো আপনি একটু দ্রুত চেষ্টা করবেন ঘটনাটা শেষ করে দেওয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি বিলিভ করি যে সবার কাছে স্টোরিটা অনেক ভালো লাগবে, বিকজ আই বিলিভ
যে যেটা হচ্ছে আমাদের ঘটনা, অলরেডি এই ঘটনার পরবর্তী অংশটা ইনশাল্লাহ পরবর্তী 2টা এপিসোড পরে আমরা পেয়ে যাব, যেটা বুঝতে পারলাম যে 766তম এপিসোডে হয়তো বা এই ঘটনার পরবর্তী অংশ আমরা পেয়ে যাব। সো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ তারিক ভাই। স্টোরি কিন্তু ফাটাফাটি উড়ে গেছে, ভালো লাগছে। ঘটনাটা আলাদা একটা ভাইব আছে, আলাদা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, ভালো লাগছে স্টোরিটা। অ্যান্ড আপনার কাছে এরকম স্টোরি থাকলে আরো পাঠাবেন। আর এই স্টোরি পরবর্তী অংশ ইনশাল্লাহ আমরা 766তম এপিসোডে শুনবো, ডেফিনেটলি দারুণ রকম ভাবে শুনবো। এনিওয়েজ আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনা চলে যাবো। আর তারিক ভাইয়ের ঘটনা কেমন লাগলো আপনাদের কাছে, যারা যারা শুনেছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা দেরি না করে চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার জেফরি ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর প্রিয় ভৌতিক কথার সকল লিসনার্সগণ সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর থাকবেন নাই বা কেন। আমাদের প্রিয় কলিজার জেফরি ভাই এত সুন্দরভাবে, এত সুন্দর কোকিল কণ্ঠে যে ঘটনাগুলো প্রচার করে দেওয়ার জীবন্ত এক রূপ দান করেন, তাই তো আপনাদের সকলেই এত বেশি ভালোবাসেন তাকে। ও আমি আমার পরিচয়টা দিতে ভুলে গিয়েছিলাম। আমি শামীম হাসান তামিম, আর আমার বাসা ভাওয়াল গাজীপুর সম্রা অস্ত্র কারখানার পাশে। আজ বলবো একটি পরি ও মানুষের ভালোবাসার গল্প। ভাই যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ঘটনাটা আপনার মতো করে পড়ে শোনাবেন। বলছেন শামীম হাসান তামিম। আমি সন্ধ্যা 8টার দিকে মাছ ধরতে গাঙের ধারে যাই। নির্জন জায়গায় একা বসে একটু ধ্যানে বসে থাকি। আর তার কিছুক্ষণ পর আমার খালা ফোন দেয়। রিসিভ করতে ওপাশ থেকে খালা বলে উঠল, বাবা তুমি কোথায়? আমি বললাম, এই তো একটু গাঙের ধারে এসেছিলাম আর কি, মাছ ধরতে। তখন খালা বলল, বাবা একটু আমাদের বাড়িতে আসো তো। তখন আমি বলে উঠলাম, কিন্তু কেন, কি হয়েছে? তখন খালা বলল, তোমার ছোট ভাই কেমন জানি করছে, আর কিরকম জানি আচরণ করছে। তখন আমি বললাম, ও আচ্ছা আমি আসছি। তার কিছুক্ষণের ভেতরেই চলে যায় খালাদের বাসায়। যে দেখি আমাদের বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব বসে আছেন আর রুকিয়া করতে বসেছে, কিন্তু কিছুতেই যেন পারছে না। 4 থেকে 5 জন ধরে আছে, কিন্তু কিছুতেই কথা বলতে পারছে না। আর তখন আমি রুমে প্রবেশ করতে বলে উঠল সে ছায়া মূর্তিটা, তোরা আমার কিছুই করতে পারবি না, সবাই রুমের বাইরে চলে যা, আর স্বামীকে ভিতরে আসতে দে, তার সাথে একটু কথা বলি। তখন আমি রুমে যেয়ে বসতে সে ছায়া মূর্তিটা বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আমি তো রীতিমতো অবাক এই কথা শুনে। তখন আমি কৌতূহল হয়ে সালাম দিয়ে বললাম, কে তুমি, আর আমাকে চিনোই বা কিভাবে? তখন সে ছায়া মূর্তিটা বলল, আমি আপনাকে চিনি। তখন আমি বললাম, কিভাবে? আর তখন ছায়া মূর্তিটা বলল, শুধু চিনি না, ভালোভাবে চিনি, আপনি রোগীর বড় ভাই। আর তখন আমি জিজ্ঞেস করলাম, তাকে ধরলে কেন? তখন ছায়া মূর্তিটা রাগী কণ্ঠে বলল, ভাই আমি তার সাথে অনেক দিন ধরে আছি, কেউ জানে না, আজ না দেখাতেই পারলাম না। আপনার ভাই নামাজ পড়তে যাবার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একজন লোক রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে যাচ্ছিল, আর তার ধোঁয়া পুরোটা আমার গায়ে লাগে, আর তার জন্য আমি না এসে পারলাম না। আর একটা কথা, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, আমি তার কোনো ক্ষতি করব না। তখন আমি বললাম, যদি ক্ষতি নাই করবে তো এত কষ্ট দিচ্ছ কেন? তখন সে ছায়া মূর্তিটা বলল, এরা আমাকে ডিস্টার্ব করে কেন? আমি পরপুরুষের সাথে কথা বলি না, শুধু আপনার সাথে কথা বললাম। আপনি রোগীর ভাই, আর আপনি অনেক ভালো তাই। তখন আমি বললাম, তাকে ছেড়ে দাও। তখন ছায়া মূর্তিটা রাগান্বিত হয়ে বলল, ভাই আমাকে চলে যেতে বলবেন না, কিন্তু তবে তার পরিণাম কিন্তু ভালো হবে না। তখন আমাকে ডাকলেই চলে যায়। তখন সে ছায়া মূর্তিটা আমাকে বলল, ভাই আজ প্রথমবার আপনাকে দেখা দেব, আর সাথে আমার ছোট বোন আছে, আপনাকে দেখতে চাইলো, তাই নিয়ে আসলাম। তখন ছায়া মূর্তিটা তার বোনকে নিয়ে আমার সামনে প্রকাশ হলো, শুধু আমি দেখতে পাচ্ছিলাম, আর কেউ দেখতে পাচ্ছিল না। তখন কিছুক্ষণ কথা বলে চলে যায়, আর এভাবেই ছায়া মূর্তিটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়।
সেটা ছোট ভাইয়ের ভালোবাসার মানুষ হিসেবে আমি ছোট বোনের মতো করে দেখতাম। আর তখন ছায়ামূর্তিটা আমাকে কিছু আমল শিখিয়ে দেয়, যা ইসলাম ধর্ম অনুযায়ী কুফরি কালাম বলে, আর সাথে আমাকে একটা কলম গিফট করে আর আমাকে বলে, ভাই এটা আপনার জন্য। আর একটা কথা, এই কথা কাউকে বলবেন না, কেননা এই কলমটা সাধারণ কোনো কলম নয়। এই কলমটাতে আছে অনেক 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 অলৌকিক শক্তি, যা আপনার অনেক কাজে লাগবে। বলে সে বলল, আমাকে বিদায় দেন। বিদায় দেওয়ার কিছুক্ষণ পর আমি আমার রুমে চলে এসে আমার সাথে থাকা জাহানারা ইসলামকে স্মরণ করি। আর তার কিছুক্ষণের ভেতরে এসে আমাকে মধুর কণ্ঠে সালাম দিয়ে বলল, তুমি কি বলবা সেটা আমার জানা আছে। তখন আমি বললাম, কি বলবো বলো তো। তখন জাহানারা আমাকে বলল, তুমি তো আমার খালাতো ভাইয়ের সাথে থাকা পরীর কথা জিজ্ঞেস করবে, তাই তো? তখন আমি বললাম, হ্যাঁ, একটু তার বিষয়টা জানলে বলো তো। তখন জাহানারা বলে উঠল, সে পরীটা অনেক ভালো। আর তখন আমি বললাম, সে আমার ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো? তখন জাহানারা বলল, না, সে পরীটা তোমার ভাইকে অনেক ভালোবাসে, সে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর তোমাকে যা কিছু দিয়েছে তা একেবারে সত্যি কথা। এটা বলি সে বলল, এবার আমি যাই। তখন আমি বললাম, ঠিক আছে। সে তখন চলে যায়। তারপর আমি শুয়ে পড়ি। আর তার কিছুক্ষণ পর আমার পাশের বাড়ির এক নানু এসে আমার নাম ধরে ডাক দেয়। আর তখন আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ি। বাইরে আসতে দেখি নানু দাঁড়িয়ে আছে। তখন আমি একটু ফোন দিয়ে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। আর তখন আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে নানু, এত রাতে হঠাৎ আমার বাড়িতে? নানু তখন কান্না কান্না চোখে বলল, তোর মামা কিরকম জানি করতেছে, কি জানি করতেছে। একবার তোর মামা তো বোনের গলাটা চেপে ধরে, আবার তোর মামির গলা চেপে ধরে, আমরা কেউ ধরে রাখতে পারতেছি না। তখন আমি বললাম, আসছি, আপনার পেছন পেছনে, আপনি আগে যান। নানুর সাথে যে দেখি একটা রুমের ভেতরে বন্দি করে রেখেছে, আর বাইরে সকলেই কান্না করছে। আর আমি যাওয়ার পর সবাই বলে উঠল, একটু দেখেন না কি হয়েছে। আর তখন আমি দরজাটা খুলতেই আমাকে উদ্দেশ্য করে এক ভয়ঙ্কর হাসি দিল এবং রাগান্বিত কণ্ঠে সে বলে উঠল, তেদের স্বামীন তান্ত্রিক, শেষ পর্যন্ত তুই আসনি যখন, তখন আগে থেকে সাবধান করে দিচ্ছি, তুই এই কাজে হাত দিস না। আর যদি হাত দিস তবে আমার গোলামরা তোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরো করে খাবে, মাথা রাখিস। আর তখন আমি বলে উঠলাম, কে তুই? হ্যাঁ? তখন সে শয়তানটা বলল, আমি কে তা জেনে তুই কি করবি? আর জানতে যখন চাচ্ছিস তখন বলি, আমি একানাশ। এই বলে বিভৎস এক হাসি দিল। আর তখন আমি জিজ্ঞেস করলাম, তাকে ধরেছিস কেন? তখন সে শয়তানটা আমাকে রাগান্বিত কণ্ঠে বলল, কিরে জন্মার বাচ্চা, তোর মতো মানব সন্তানকে আমার বলতে হবে কেন ধরেছি আমি, তাই না? হ্যাঁ। আর তখন আমি বলে উঠলাম, আমি কিন্তু তোর সাথে এখনো বাজে ব্যবহার করিনি, তুই তুকারি করছিস, তুই তার পরিণাম কিন্তু কতটা ভয়ঙ্কর হবে তুই নিজেও কল্পনা করতে পারবি না। আর তখন শয়তানটা বলে উঠলো, এই তোরা জানোয়ারের বাচ্চা, কলিজাটা ছিঁড়ে নিয়ে আয়, তবে মজা করে খাবো। আর তখন আমি মনে মনে আমার সাথে থাকা জাহানারা ইসলাম আর আমাকে ডাকা পরীটাকে স্মরণ করলাম। স্মরণ করতেই তার সাথে সাথে দুপাশে দুজন দাঁড়িয়ে যায়, আর আমি তাদের দুজনকে দেখে হতভম্ব হয়ে যাই। এই প্রথম তাদের এত ভয়াবহ রূপ দেখলাম, আর এতটা রাগান্বিত দেখলাম। তাদের চোখ যেন অগ্নিশর্মা হয়ে গেছে এবং রাগে যেন কর করছে। আর তখন শয়তানটা বলে উঠল রাগান্বিত হয়ে, তোরা তো জনে জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দেয়। আমি আছি, আমি তো জানতামই না, জানলে কবে তোদের সবগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলতাম, আর পুরোনো হিসাবগুলো মেটাতে হবে না। আর তখন আমি জিজ্ঞেস করি আমার সাথে থাকা দুজনকে, কিসের হিসেবের কথা বলছে শয়তানটা? তখন আমাকে ভাই ডাকা সেই পরীটা বলল, ভাই এটা একানশ, শয়তানের মেয়ের সাথে আমার বড় ভাইয়ের সে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার পরিবারের কেউ রাজি ছিল না, তাই তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরকম জঘন্য বলে যে কিনা সবসময় অন্যের ক্ষতি নিয়ে থাকে। আর তারপর জাহানারা বলতে শুরু করলো, এই জানোয়ারের বাচ্চা যখন জানতে পারে আমার কাছে অনেক শক্তি আছে যার কারো কাছে নেই, তখন আমার সকল শক্তি কেড়ে নিতে চেয়েছিল। আর আমার বাবা তা বুঝতে পেরে যায়, তাকে আমাকে রীতিমতো সমাজ থেকে চিরতরে বের করে দেয়, কেননা আমার বাবা আমাদের সমাজের প্রধান ছিল। আমি তখন হতভম্ব হয়ে শুনছিলাম আর বললাম, বুঝলাম। তখন সে শয়তানটা রাগান্বিত কণ্ঠে বলল,
যা, তোরা সব কটাকে ঘর থেকে মাথাটা নিয়ে আয়, হরিকাটা ছিঁড়ে নিয়ে আয়। এটা বলতে আমার সাথে থাকা তারা দুজনেই মুহূর্তের মধ্যে যেন সেই শয়তানগুলোর ধর থেকে মাথাটা আলাদা করে ফেলে। আমি তখন হতভম্ব হয়ে তাকিয়ে থাকি, এ কি ভয়ঙ্কর মৃত্যু দেখে। তখন আমার মামার সাথে থাকা একানস নামের সেই শয়তানটা বের হয়ে আসে, আর মামা তখন সাথে সাথে বসা থেকে পড়ে যায়, আর বের হয়ে শয়তানটা বিশাল এক হাতির রূপ ধারণ করে আর ভয়ঙ্কর এক বিশ্রী হাসি দেয়। আর এরকম ভয়ঙ্কর হাসি দেখে রীতিমতো বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাবারে বাবা, এতটাই ভয়ঙ্কর লাগছিল যা বলে বোঝানো যাবে না। যা দেখছে তারাই বলতে পারবে কতটুকু ভয়ঙ্কর লাগছিল। যেন চোখ দিয়ে শয়তানটার কালো ধোঁয়া বের হচ্ছে, মুখ দিয়ে কালো বিষাক্ত লাভা গড়িয়ে গড়িয়ে পড়ছে, এবং পিঠ দিয়ে রীতিমতো ধারালো কালো কালো কিছু একটা বেরিয়ে আসছে, আর কাঁটাগুলো মাটি ভেদ করে বেরিয়ে আসলো। আর তখন আমার সাথে থাকা দুজন জাহানারা আর পরি বিশাল এক বন মানুষের আকৃতি ধারণ করলো, যেন তাদের দুজনের দেহ এতটাই বড় হয়ে গেল যেন আকাশ ছুঁয়ে ফেলবে, এরকম এক ভয়াবহ দেখতে লাগছিল। এরপর একানো শয়তান তাদের দুজনের মাঝখানে, আর তারা দুজন দুদিকে শয়তানটাকে রীতিমতো কাঁটাগুলো দিয়ে রীতিমতো টানতে টানতে রীতিমতো ছিঁড়ে ফেললো। আর সাথে সাথে একানো শয়তানটা দু হাত ধরে ভিক্ষা চাইলো, প্রাণ ভিক্ষা। কিন্তু তারা দুজন তখন বলল, জানোয়ারের বাচ্চা, অনেক জনের প্রাণ নিয়ে খেয়েছিস বিনা কারণে, আর তোর জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে ভয়ঙ্কর মৃত্যু দেবার জন্য পাঠিয়েছে আজরাইল রূপে। এটা বলেই তারা দুজন দু হাত রীতিমতো টেনে ছিঁড়ে ফেলে দিল আর বলল, জানোয়ারের বাচ্চা, এবার দেখ কেমন লাগে। বলে দুজনে তার মাথাটা এক টানে ছিঁড়ে ফেললো, আর সাথে সাথে তারা দুজনেই একটা কালো কাকে পরিণত হলো। আর কিছুক্ষণের ভেতরে কাকটি ছাই হয়ে হাওয়ার সাথে মিলে গেল। তা শুধুমাত্র আমি একাই দেখতে পাচ্ছিলাম, আর কেউ দেখতে পাচ্ছিল না। আর তারা দুজনেই সুন্দর এক মানুষ আকৃতিতে আমার কাছে এসে বলল, এই কানুষের খেলা শেষ, এবার রুকিয়া করে বাড়ি বন্ধ করে তাবিজ দিয়ে চলে আসো। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে। আর তখন তারা সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আর তখন রুকিয়া করে বাড়ি বন্ধ করে তাবিজ দিয়ে আর কিছু জলজয়ের পানি দিয়ে চলে আসি। 7 দিন তাই একটু ভালো করে গোসল করতে চলে আসি আমার বাড়িতে। আজকের মতো এখানেই শেষ করলাম প্রিয় কলিজার জেফরি ভাই। আশা করি গল্পটি আপনার কাছে ভালো লাগবে, আর লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি গল্পটি সিলেক্টেড হয় তবে আপনার মধুর কণ্ঠে আপনার মতো করে শোনাবেন, আর কততম এপিসোডে শেয়ার করবেন তা অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন আর ভৌতিক কথার পাশেই থাকবেন। দীর্ঘজীবী হোক প্রিয় ভৌতিক কথা। লেখক আমি শামীম হাসান তামিম, বাসা ভাওয়াল গাজীপুর, সমরাস্ত কারখানার পাশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় শামীম হাসান তামিম ভাই, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ইট। আমরা কিন্তু শুনে ফেলাম শামীম হাসান তামিম ভাইয়ের পরীর ঘটনা। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল, ভালো লেগেছে। আমি বলবো ওভারঅল অনেক স্টোরিটা অনেক জোস একটা স্টোরি। আর আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে আলহামদুলিল্লাহ ঘটনা অনেক ভালো লেগেছে, বিকজ স্টোরি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর একটা বিউটিফুল ব্যাপার স্যাপার ছিল স্টোরিতে। একটা পরীর যে মানে বিষয়টা ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। মানে ওভারঅল বলবো খুবই স্মার্ট একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো আপনাকে, অ্যান্ড আই হোপ আমাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে, অ্যান্ড আপনার কাছে স্টোরি ভালো লেগেছে। আপনাদের সবার কাছে ঘটনা ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যেতে চাই পরবর্তী এপিসোডে, এবং আশা করছি পরবর্তী এপিসোডটা অলরেডি ইজ রানিং, অ্যান্ড ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। সো আমি এখন আর বেশি দেরি করবো না, আমি সরাসরি চলে যাব ঘটনা বলছি আমরা এপিসোড থেকে এখান থেকে শেষ করবো, বিকজ এপিসোডের ডিউরেশনটা এতটুকুই ছিল। আচ্ছা, দুটি এপিসোড ছোট বাট গুরুত্বপূর্ণ এপিসোড। সো দিস দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামীকাল নতুন এপিসোডে, এবং কালকে ইনশাল্লাহ বেশ বড় একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।